মার্লিন গ্রুপের কর্ণধার সুশীল মোহতার বাড়ি অফিসে তল্লাশি ইডির। মার্লিন গ্রুপের একাধিক ডিরেক্টরের বাড়িতেও তল্লাশি। কলকাতার একটি প্রজেক্টের নামে কোটি কোটি টাকা তুলে প্রতারণার অভিযোগ। প্রজেক্টের নাম করে জাল নথি তৈরির অভিযোগ মার্লিন গ্রুপের বিরুদ্ধে। আলিপুর, প্রিন্স আনোয়ার শাহ রোড, সল্টলেক সহ কলকাতার 7টি জায়গায় ইডির তল্লাশি। প্রাথমিক শিক্ষা দুর্নীতি মামলায় এর আগে সুশীল মোহতার বিরুদ্ধে চার্জশিট দায়ের হয়েছিল। কলকাতার বড় ডেভেলপার মার্লিন গ্রুপের বিরুদ্ধে আজকে ইডি তল্লাশি অভিযান। সকাল থেকেই একসঙ্গে 7টি জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন, যার মধ্যে রয়েছে প্রিন্স আনোয়ার শাহ রোডের মার্লিনের অফিস। আমরা মার্লিনের অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি। বাইরে আমরা দেখতে পাচ্ছি ইডির যে গাড়ি করে ইডি অফিসাররা আসছেন, সেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। এবং যেটা ইডি সূত্রে খবর, শুধু অফিস নয়, মার্লিন সংস্থার যিনি কর্ণধার সুশীল মোহতা, সাকেত মোহতা, তাদের বাড়িতে, আলিপুরের বাড়িতে রয়েছেন ইডি আধিকারিকরা। একাধিক যে ডাইরেক্টররা থাকে বিভিন্ন জায়গায়, বাগুইহাটি থেকে শুরু করে সল্টলেক, সেখানে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। মূলত যেটা অভিযোগ, যেটা ইডি সূত্রের খবর, জাল নথি তৈরি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং সেই জমি দেখিয়ে প্রতারণার অভিযোগ। কোটি কোটি টাকা সেই জমি দেখিয়ে প্রতারণা করা হয়েছে, এমনই অভিযোগ ইডির তরফে করা হচ্ছে। জমি হাতিয়ে নেওয়া হয়েছে, সেখানে কেন সেই প্রজেক্ট দেখিয়ে কোটি কোটি টাকা তোলা হলো সেটাই কিন্তু এখন তদন্তের বিষয়। এবং সেই টাকা কোথায় চলে গেল, কোনো প্রভাবশালী যোগ রয়েছে কিনা, এবং গোটা বিষয় নিয়ে কোনো কেউ তাদের মদত দিয়েছিল কিনা, এটাই কিন্তু এখন দেখার বিষয়। এবং সেই নিয়ে আজকে সকাল থেকে মার্লিন সংস্থার 7টি ঠিকানায় একসঙ্গে তল্লাশি অভিযান, এবং দেখার বিষয় হবে যে তল্লাশি অভিযান শেষ হওয়ার পর আরও কি তথ্য বেরিয়ে আসলো। ক্যামেরায় অভিজিৎ দত্তর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা। 13 বছর পর বিধানসভা ভোটের 2 সপ্তাহ আগে সমস্ত মামলায় জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে আগামীকালই সারদা কর্তার জেল মুক্তির সম্ভাবনা। হাজার হাজার প্রতারিতের কান্না, সর্বশান্ত হয়ে যাওয়া তোলপাড় রাজ্য। নেতা মন্ত্রীদের গ্রেফতারি, উত্তাল রাজনীতি। তদন্তে রাজ্য পুলিশের পর 2 কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ও ইডি। তারপর হঠাৎই তদন্তের গতি ধীর হয়ে যাওয়া। নেতা মন্ত্রীদের একে একে জামিন। বারবার প্রশ্ন সিবিআই ইডির ভূমিকা নিয়ে। তদন্তের নেপথ্যে রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা। বছরের পর বছর ধরে তদন্ত চলতে থাকা। অবশেষে 13 বছর পর সব মামলায় জামিন পেয়ে জেল মুক্তি হতে চলেছে সারদা কর্ণধার সুদীপ্ত সেনের। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পেতে পারেন তিনি। সবগুলোতেই সাবসিকুয়েন্টলি বেল হয়েছে। এই 2টো মামলা বাকি ছিল, সেই মামলাতে আজকে এখন বর্তমানে বেল। 2013 সালের 23 এপ্রিল কাশ্মীরের সোনমার্গের হোটেল থেকে পুলিশের জালে ধরা পড়েন সুদীপ্ত সেন। তারপর একটা দুটো নয়, পেরিয়ে গেছে 13টা বছর। 2026-এর বিধানসভা ভোটের আগেই এপ্রিলে সব মামলায় জামিন পেয়ে জেল থেকে ছাড়া পেতে চলেছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সারদা কাণ্ডে সুদীপ্ত সেনের বিরুদ্ধে দেশ জুড়ে 389টি মামলা হয়, যার মধ্যে সিবিআই এর হাতে ছিল 77টি মামলার তদন্ত। 389টি মামলার মধ্যে 387টি মামলায় আগেই জামিন পেয়েছিলেন সুদীপ্ত সেন। বাকি ছিল 2013 সালে রাজ্য পুলিশের হাতে থাকা বারাসত আদালতে দায়ের হওয়া 2টি মামলা। এক যুগের বেশি সময় মামলা চলার পর বুধবার রাজ্য পুলিশের হাতে থাকা 2টি মামলাতে জামিন মঞ্জুর করে হাইকোর্ট। সুদীপ্ত সেনের জামিনের আবেদন মঞ্জুর করে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। সুদীপ্ত সেনের আইনজীবীদের অভিযোগ ছিল যে এই মামলায় প্রায় 1 দশক আগে একটি চার্জশিট ফাইল করা হয়, কিন্তু সেই চার্জশিট ফাইল করার পরে দেখা যায় যে সেক্ষেত্রে মামলাকারীর অর্থাৎ যিনি অভিযুক্ত রয়েছেন, সেই অভিযুক্তর যে প্রাপ্য ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো 1 দশক পেরিয়ে গেলে তারা এখনো হাতে পাননি। এটা প্রথম মামলার ক্ষেত্রে। দ্বিতীয় মামলার ক্ষেত্রে মূল যে কেস রেকর্ড, সেই কেস রেকর্ড মিসিং বা সেই কেস রেকর্ড হারিয়ে গিয়েছে। ফলে কলকাতা হাইকোর্ট একাধিক শর্ত দিয়ে তার জামিনের আবেদন মঞ্জুর করেছে। সুদীপ্ত সেন যে মানুষগুলোর কাছ থেকে টাকা নিয়েছিল, যারা প্রতারিত হয়েছিল, সর্বশান্ত হয়েছিল, তা দিয়ে সুদীপ্ত সেনের যদি কোনো অ্যাসেট থাকতো, সেটাকে বিক্রি করে মানুষকে টাকা ফেরত দেওয়া যাবে কি? এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এর আগেও একটা কমিটি তৈরি হয়েছিল, টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা হয়েছিল, হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। সুদীপ্ত সেনেদের নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষজন চিন্তা করছেন। মানুষ জানে যা কিছু হয়েছে তৃণমূলের অনুমোদনে হয়েছে, অনুপ্রেরণায় হয়েছে। মানুষের আক্রোশের প্রতিফলন আপনারা
ইভিএম বক্সে দেখতে পাবেন। কেউ যদি তার জামিনের আবেদন করেন এবং আদালত যদি সেটা মহামান্য কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তারা বিবেচনা করে যদি জামিন দেন, তো এটা তো আইনের বিষয়। এবার তাহলে আদালতকেও এই জামিনের আবেদন বা জামিন দেয়া, তো এগুলো তো আর পাঁজি দেখে হয় না। তো সুতরাং এটা একদম আইনের ব্যাপার, এখানে অন্য কোনো বিষয়ের কোনো সম্পর্ক নেই। রাজ্য পুলিশের পাশাপাশি সারদা কাণ্ডের তদন্তভার রয়েছে ইডি সিবিআই এর ওপরেও। সুপ্রিম কোর্টের নির্দেশে 2014 সালের 6 জুন সারদা মামলায় এফআইআর করে সিবিআই। তাতে মোট 6টি মামলা রয়েছে। সারদার মূল মামলায় এখনো পর্যন্ত 7টি চার্জশিট জমা পড়েছে, কিন্তু চূড়ান্ত চার্জশিট আজ অবধি জমা পড়েনি, কোনো বিচার প্রক্রিয়াও শুরু হয়নি। 2013 সাল থেকে সারদা কেলেঙ্কারির তদন্ত করছে ইডি। ইডির করা মামলায় কেস নাম্বার ও কোর্ট বদলালেও এখনো পর্যন্ত চার্জ গঠন হয়নি। সুদীপ্ত সেনের জামিন অনেক প্রশ্নের জন্ম দেয়। তাহলে কি সুদীপ্ত সেনের জামিনের মধ্যে দিয়ে সব কবরে চলে যাবে? তদন্ত দামাচাপা পড়ে গেল? এই যে কেন্দ্র রাজ্য আমরা যে বারবার বলি একসঙ্গে যৌথভাবে, এই তদন্তটাকেও অন্ধকারে পাঠিয়ে দেবে। আর কত বছর ধরে চলবে সারদা মামলা, রোজভ্যালি মামলা? কোনো দিন কি শেষ হবে তদন্ত, নাকি সব চাপা পড়ে যাবে রাজনৈতিক সমীকরণের তলায়? সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ভোটের মুখে কালই জেল থেকে ছাড়া পেতে চলেছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সুদীপ্ত সেনের জামিনের আবেদনে সাড়া দিয়েছে কলকাতা হাইকোর্ট। জামিনের নির্দেশ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের। রাজ্য পুলিশের হাতে যে দুটি মামলা ছিল, সেই দুটি মামলায় জামিন পেলেন সুদীপ্ত সেন। আগামীকালই তার জেল মুক্তির সম্ভাবনা। মুখ্যমন্ত্রী ওনাকে সঙ্গে নিয়ে জেলোর পাহাড়ে বসেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন বলে। তারপরে সেটা গোপন করার চেষ্টা করলেও ধরা পড়ে গেছে। এখন উনি জেল থেকে বেরিয়েছেন, অবিলম্বে বেরোবেন আগামীকাল। অবিলম্বে ওর সঙ্গে মিটিং করে জেলোর পাহাড়ের স্মৃতিকে সঙ্গে নিয়ে এসে প্রধানমন্ত্রী হবার জন্য স্বপ্ন দেখে আরেকটু কড়া কড়া কথা বলা শুরু করুন। ওনার ডান দিকে যেন অবশ্যই সুদীপ্ত সেন থাকে, আর বাঁদিকে সেই ভদ্রলোক থাকে যিনি বলেছিলেন চিটফান্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। মানাবে বেশ, মাঝে মমতা, বাঁদিকে বেনিফিশিয়ারি বলা তৃণমূলের নেতা, আর ডান দিকে বেনিফিশিয়ারি করার নেতা সুদীপ্ত সেন। লক্ষ লক্ষ মানুষ বিপন্ন হয়েছে, প্রতারিত হয়েছে। সেই প্রতারক মমতা ব্যানার্জির সঙ্গে যুগলবন্দির ছবিটাই ভালো মানাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.